দিনমজুর থেকে হয়েছেন মৌচাষী, বছরে আয় এখন ২৪ লাখ টাকা। বিসিকের প্রশিক্ষণ আর মাত্র ৫০,০০০ টাকা ঋণ নিয়ে শুরু করে মৌচাষী ঘুরিয়ে দিয়েছে বাদশা মিয়ার ভাগ্য। ধামরাইয়ের এই উদ্যোক্তা এখন মধু বিক্রির পাশাপাশি মৌমাছি ও কলোনি বিক্রি করেও লাভ করছেন টাকা। ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে গুনগুন শব্দ, সরিষা ক্ষেতে মৌমাছির সরব আনাগোনা। মৌমাছির মধু সংগ্রহকে পুঁজি করেই ভাগ্যের চাকা ঘুরিয়েছেন ধামরাই উপজেলার বাদশা মিয়া। কয়েক বছর আগেও ছিলেন দিনমজুর। অভাবের সংসারের টানাপোড়েনকে হারিয়ে এই যুবক এখন প্রতিষ্ঠিত মৌচাষী। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরেসারেম। প্রথমে বিসিক থেকে মৌ চাষের প্রশিক্ষণ নেন বাদশা মিয়া। পরে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ৩০টি মৌবাক্স দিয়ে শুরু করলেও এখন তার ৩০০টি মৌ কলোনি। মধু বিক্রির পাশাপাশি মৌমাছি ও কলোনি বিক্রি করেন তিনি। এখন তার বার্ষিক আয় দাঁড়িয়েছে প্রায় ২৪ লাখ টাকা। আগে তো আমি ছিলাম কাঠমিস্ত্রি, কাঠের কাজগুলো করতাম ফার্নিচারের। তো ওখান থেকে চলে আসি বিসিকে প্রশিক্ষণ দিই। এখন প্রতি বছর আমি ১ থেকে ১৫০ কলোনি বিক্রি করি। বরং স্যার আমার খামারের জন্য রেখে দিই আমি প্রতি বছর ১৫০ থেকে ২০০ কলোনি। মৌসুম অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে মৌবাক্স নিয়ে যান এই উদ্যোক্তা। তার সুবাদে কর্মসংস্থান হচ্ছে অনেকের। রানী মৌমাছিগুলো এইগুলো দেখতে হয়, তারপরে যে গাইডগুলো করে এগুলো ভাঙতে হয়। সরিষা ফুলের মধ্যে সংগ্রহ করার জন্য প্রত্যেক বছরই আসে, প্রায় ৭ বছর আসতেছি। তার খামার থেকে সারা বছর খাঁটি মধু ক্রয় করেন ক্রেতারা। মধুর ব্যাপারটা, মধু আমরা নিজেরা নিয়ে খাই। এখানে মধুটা পিওর পাওয়া যায় 100%। যারা এখানে মধু সংগ্রহ করতেছে, অনেকেই মধু কিনতেছে। ইচ্ছা ও কর্মদক্ষতা যে কোনো মানুষের ভাগ্য বদলাতে পারে, বাদশা মিয়া যেন তারই প্রমাণ। স্টার নিউজ ডেস্ক রিপোর্ট।